নড়াইলের কালিয়ায় হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ১৬ ঘন্টার মধ্যে সেই আসামিসহ আরও ২ জন গ্রেফতার। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ২৬ শেখ ২৫ নামে এক আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৬ ঘণ্টা পর ফের সেই আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাই মামলায় অভিযুক্ত নিশান শেখ ২১ ও জাহিদ মোল্লা ৫৫ নামে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। রোববার ৮ ডিসেম্বর সকালে কালিয়া উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ২৬ শেখ ও নিশান শেখ কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে এবং জাহিদ মোল্লা একই গ্রামের বৃহৎ উসমান মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ২৬ শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ সহ আরও ১০ জন অজ্ঞাতকে অভিযুক্ত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করেন। রোববার সকালে চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি নাসিম শেখকে হাতকড়া সহ গ্রেফতার করে। এ সময় পুলিশের উপর হামলা ও আসামি ছিনতায় অভিযুক্ত নাসিমের ভাই নিশান শেখ সহ জাহিদ মোল্লা নামের আরও ২ জনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে কলেজ শিক্ষার্থী নাসিম শেখ আরবি পড়ে বাড়ি ফেরার পথে চাঁদপুর রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় শব্দ শুনে স্থানীয় লোকজন দৌড়ে এলে তারা আহত নাসিমকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায় একটি মহল। এই ঘটনা নিয়ে আরবি পড়ে ফিরলেন লাশ হয়ে। স্বজনদের দাবি, হত্যার শিরোনামে খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদে। গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে ৮ জনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর মা তানিয়া সুলতানা জোনাকি আমলি আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামি সাব্বিরকে হাতকড়া সহ গ্রেফতার করা হয়েছে। পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইমাম হাসান, ই টেলিভিশন।